দেখুন না, একটা বাঘ 5টা জঙ্গল পেরোলো, 5টা জেলা, 5 দিন আতঙ্কে ছিল, স্কুলও বন্ধ ছিল। যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, ফেরত দাও ফেরত দাও ফেরত দাও, আর দিয়ে দিলাম। এবার আবার একটা চলে এসছে কাল, যে উড়িষ্যা গভর্নমেন্টকে বলো রেস্কিউ অপারেশন করে নিয়ে যেতে, আবার একটা পাঠিয়ে দিয়েছি। এটা আবার কি? তরুণ, তোমাদের কাণ্ডজ্ঞান নেই? তুমি এমনিতে বিএসএফ লোক ঢোকাচ্ছে, উড়িষ্যার বিজেপি সরকার বাঘ ঢোকাচ্ছে, মানে যা পাচ্ছ পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিচ্ছ। সুমনদা, আমাদের মুখ্যমন্ত্রীর বাঘের উপর খুব রাগ। সেই জবে থেকে পশ্চিমবঙ্গের এক বাঘ তিহারে গেছিল, তারপর থেকে আমাদের মুখ্যমন্ত্রীর প্রচুর রাগ হয়েছে। কি ব্যাপার, তারা জোক মনে পড়ে গেল হট করে। পড়েছিলাম কোথাও একটা, যে একটা লোক রাস্তার মধ্যে দাঁড়িয়ে, কলকাতার কোনো এক জায়গায় রাস্তা দাঁড়িয়ে চিল্লাচ্ছিল মুখ্যমন্ত্রী পাগল, মুখ্যমন্ত্রী পাগল। পুলিশ গিয়ে তাকে উত্তাল পিটালো। তখন সে বললো, আরে আমি তো বাংলার মুখ্যমন্ত্রীর কথাটাই বলেছি। পুলিশ তাকে আরও মারলো, বলে আমরা কি জানি না, আবার বোকা বানাচ্ছিস। আমি বলছি, বাঘ ঢোকা অপরচুনিটি, বড় অপরচুনিটি। তৃণমূলের কাছ থেকে আমাদের শিখতে হবে, সবাইকে শিখতে হবে, যে ত্রাণের চাল থেকে, ত্রাণের ত্রিপল থেকে আরম্ভ করে বাঘও কীভাবে ইনকামের সোর্স হতে পারে। এক জিনাতকে ধরার জন্য নাকি 35 কোটি টাকা খরচা হয়েছে। সে 35 কোটি টাকা 75-25 কি হিসাব হয়েছে আমি জানি না, রাহুল দা নিশ্চয়ই উত্তর দেবেন তার, বা দোলাদিকে জিজ্ঞেস করতে হবে। ঝাড়খণ্ড জল ছাড়ছে, উড়িষ্যা বাঘ পাঠাচ্ছে, ম্যানমেড বন্যা হচ্ছে, উড়িষ্যা বাঘ না তো মানে পার্টি ক্যাডার হয়ে দাঁড়িয়ে পড়েছে। এই বাঘ তুই যা, বাঘ চলে যাচ্ছে, পার্টি ক্যাডার না মুখ্যমন্ত্রী। তরুণ, আমি বলছি উড়িষ্যা সরকারের ফোন করারই বা কি আছে? ভারতবর্ষের আইন অনুযায়ী, কোন আমাদের দেশের আইন অনুযায়ী উড়িষ্যার বাঘ পশ্চিমবঙ্গে ঢুকলে ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী তাকে ফেরত পাঠাতে হবে। একদম আমি জানি না, মানে ফোন করাটাও তো বাঘ নিয়ে বাড়াবাড়ি। উড়িষ্যা গভর্নমেন্ট ফোন নিশ্চয়ই করেছে, কেন? আমার খারাপ লাগে যখন এই ধরনের কথাগুলো হয়। দেখো, মুখ্যমন্ত্রী রাজনৈতিক বিরোধ আমার থাকতে পারে, কিন্তু আমারও তো মুখ্যমন্ত্রী। তুই যখন এই কথাগুলো বলেন, এটা হাসির পাত্র না, আমার খারাপ লাগে। মাঝে মাঝে সিরিয়াস হওয়ার দোষ নেই।